বাপের বখাটে ছেলে যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেমন। এইভাবে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ। তিনি বলেন, আমাদের দেশের পূর্ব প্রধানমন্ত্রী নেতা মন্ত্রীরা যে সকল সম্পদগুলো করে রেখেছিল সেগুলোকে বেছে বেছে খাচ্ছে। ঠিক বাপের বখাটে ছেলে যেমন বেছে বেছে খেয়ে বাউন্ডারি করে, ঠিক তেমনই কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, 1950 সালে যে ভারতবর্ষের সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান তৈরি হয়েছিল সেটা টিকে থাকবে কিনা হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। এইভাবে তীব্র ভাষায় আক্রমণ করলেন ব্লক সভাপতি জনাব আব্দুর রৌফ। সরাসরি আক্রমণ বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি আরো কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। এবারে নির্বাচন তাৎপর্যপূর্ণ কেন? একদিকে দেশে ধর্মনিরপেক্ষতা টিকে থাকবে কিনা তার হুমকির সম্মুখীন হয়েছে আসমুদ্র, হিমাচল, কাশ্মীর থেকে কন্যাকুমারী। যে দেশে ধর্মনিরপেক্ষ নামক যে সংবিধান লাগু হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি, সেই বৈধতা এই দেশে থাকবে কি থাকবে না সেটা আজ হুমকির সম্মুখীন। যে গৈরিকীকরণ প্রত্যেকটা কোথাও কোনো বিগত দিনে যে সকল সরকার ভারতবর্ষে এসছেন তারা যেসব সম্পদ, যেসব জিনিস গরিমা যুক্ত করে রেখেছিলেন, এই সরকার এসে বেছে বেছে খাচ্ছেন। বাবার পকেটে ছেলে যেমন হয়, বাবা তো কষ্ট করে সংসার তৈরি করে যায়, বাবার অবর্তমানে সেই ছেলেরা জমি জায়গা বাড়িঘর বিক্রি বাটা করে নিজের বাউন্ডারি করে এই দেশের বর্তমান দেশের প্রধানমন্ত্রী একদম তাই। তিনি প্রত্যেকটা, আমি তো দেখেছি এমন এমন তিনি ঝুঁটা এমন এমন মিথ্যা কথা বলেন এবং তার দায়িত্ব নিয়ে পরবর্তীতে বলেন যে ওটা জুমলা ছিল, ওটা নির্বাচনী চমক, নির্বাচনী ভাষণ ছিল, তাই বলতে হয় বলেছে। এক কথায় তারা ধর্মীয় উন্মাদনা, তাদের কাছে কোনো দিশা নেই। দেশে কর্মসংস্থান কিভাবে হবে, দেশের শিল্পায়ন কিভাবে হবে, দেশের বিদেশ নীতিকে আজকে ফেলিওর, দেশের প্রতিক্রিয়া রক্ষা নীতি আজকে ফেলিওর, সমস্ত দিক থেকে তারা আজকে পিছিয়ে। অথচ তারা একটা জিনিসের উপর ভর করে, যে ধর্মীয় উন্মাদনা উপর ভর করে ভারতবর্ষে তারা পুনরায় কামব্যাক করতে চাইছে। আমি একটা কথা বলবো, দেখবেন পুরো পৃথিবীতে 200-র ওপর দেশ, 750 কোটি পৃথিবীতে মানুষ বসবাস করে, বাসযোগ্য পৃথিবী। পৃথিবীর কোনো দেশে, ভারতবর্ষ সবচেয়ে পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেটিক, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ একটা। এত শক্তিশালী নির্বাচন কমিশন পৃথিবীর আর কোনো দেশে নেই। তো এই আজকে যে জিনিসটা দেখবেন যে পৃথিবীর, সারা পৃথিবীর কোনো দেশে দেখেছেন ধর্মের নামে ভোট চাইতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভোট চাইছে মুসলিমেরা, কোনো মুসলিম রাষ্ট্রনায়ক, কোনো শিখ ধর্মগুরুরা গুরু নানকের নামে ভোট চাইছেন, কোনো বৌদ্ধিস্টরা চীন বা অন্য যেসব সরকারের বৌদ্ধিস্ট ধর্মাবলম্বী আছে তারা গৌতম বুদ্ধের নামে ভোট চাইছেন। অথচ আপনার অন্য অন্য যেসব ধর্মাবলম্বী মানুষের আছে যীশু খ্রিস্টের নামে ভোট চাইছেন। ইসাই সম্প্রদায়ের মানুষ ইউরোপ, আমেরিকান, নর্থ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকাতে ভরপুর, তারা কোথাও নেই। একমাত্র ভারতবর্ষ যেখানে এক বিশেষ সম্প্রদায়, আমি বলছি না সেই সম্প্রদায়কে অত্যন্ত শ্রদ্ধা করি আমরা ধর্মনিরপেক্ষ, আমরা নিজের চাইতে পরের ধর্মকে বেশি আমরা শ্রদ্ধা করি, সেটা শিখিয়েছে আমাদের ধর্ম, আমরা বেশি শ্রদ্ধাশীল তাদের প্রতি। কিন্তু এখানে একটাই, শুধু রামরাজত্ব প্রতিষ্ঠা করতে হবে, শুধু ধর্মীয় উন্মাদনাকে সৃষ্টি করে রাখতে হবে। মন্দির মসজিদ সেটা আলাদা জায়গা, মন্দির মসজিদ ধর্মচর্চা করার জায়গা। মন্দির, আমরা যেমন ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা মসজিদে যাই, মাদ্রাসায় যাই, অনুরূপভাবে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা মন্দিরে যাবেন, মঠে যাবেন, বিভিন্ন উপাসনালয়ে যাবেন, উপাসনা করবেন। এ হচ্ছে ভারতবর্ষের মধ্যে এমন একটা দেশ যেখানে মন্দিরের সংখ্যা, মসজিদের সংখ্যা সারা অন্যান্য পৃথিবীতে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তো যাই হোক, আমি এই কথাটা কেন বললাম, যে এই দেশে আজ এমন একটা হুমকির সম্মুখীন যেখানে ধর্মনিরপেক্ষ যে সংবিধান, সেই সংবিধান এবারে সরকার যদি কোনো রকমভাবে আমরা একটু ভুল করি এবং আমাদের দলীয় প্রার্থীকে আমরা আমাদের সামান্য ভুলের জন্য যদি কোনো রকমই হয়, তো আমাদের আগামী দিনে অনেক কিছু তার জন্য অপেক্ষা করে বসে আছে। আজকে এমনি তো দেখছেন যে আমাদের আইডেন্টি যে এনআরসি নামক বস্তু, সিএএ নামক বস্তু, তারা কীভাবে রাজনীতি করার চেষ্টা করছে। তারা উন্নয়নকে সামনে না রেখে সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নকে সামনে রেখে ভোট করেছেন, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, একদিকে বিজেপির ধর্মীয় উন্মাদনা, দুটোকে আপনাদেরকে নির্বাচক মণ্ডলীকে বোঝাতে হবে। যারা এখানে এসছেন প্রত্যেকে 5 জন করে যদি দায়িত্ব নেন, 5 জন ভোটারের দায়িত্ব নেন, একজন গ্রাম পঞ্চায়েত মেম্বার, আপনাদেরকে নিজ নিজ সংসদের দায়িত্ব নিতে হবে, মানুষের কাছে যেতে হবে। ইফতার করার পরে
মেয়েরা যারা বলছে তারা আপনাদের যাওয়াটা মানুষের কাছে খুব সহজ। আপনারা যে মানুষকে বুঝান কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। আজকে কোনো মেয়েকে একটা টুকটুক ভাড়ার জন্য স্বামীকে বলতে হয় না 50 টাকা দাও রানীতলা যাবো, স্বামীকে তার কাছে বরং আমি অনেককে দেখেছি 10টা টাকা দাও তো বিড়ি নিব। যুগ পরিবর্তন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় একটা কেয়ার অফ ছিল, আমার মিসেস কোনো কিছু করতে গেলে কেয়ার অফ আব্দুর রব, আজকে আমাকে স্বাস্থ্য সাথী করতে গেলে কেয়ার অফ শাহনাজ বেগম করতে হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বদৌলতায়। কেয়ার অফ মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের ক্ষমতায়ন এতটা বৃদ্ধি করেছেন যে মেয়েরা কেয়ার অফ কোনদিন ছিল না। একসময় তো স্বামী ছাড়া পরিচিতি ছিল না। আজকে স্বাস্থ্য সাথীতে যান, যতগুলি মহিলা স্বামীকে তার মিসেসের পরিচয় দিয়ে সেখানে সমস্ত কিছু নথিপত্র স্বাক্ষর করতে হয়, সমস্ত কিছু নথিপত্র ফিল আপ করতে হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের ক্ষমতায়ন করেছেন। অতএব মেয়ে যারা এসছেন আপনারা আরো নিজ নিজ দায়িত্ব নিয়ে ঘর থেকে আরো মা বোনদেরকে বেশি বেশি মিটিং মিছিল মুখী করুন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে আপনারা সওয়াল করুন, তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আপনারা বলুন। এই কথা বলি আমার আলোচনা সংক্ষেপ করছি। জয়েন বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত কাছের মানুষ, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা শুনেছি আবু বলে স্নেহ করে ডাকেন। আবু বস, আবু এটা করিস, আবু এটা করে দিস, আবু এটা দেখে দিস। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আবু। আবু তাহের খান নয়, প্রিয় আবু। সে প্রিয় আবুকে আমরা আবার প্রার্থী হিসাবে পেয়েছি আমাদের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আমাদের আশীর্বাদ, আমরা প্রচণ্ড তাকে শ্রদ্ধা করি। উনি আমাদেরকে আশীর্বাদ করেন, স্নেহ করেন ছোট ভাইয়ের মতো।